সমুদ্রে এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে ঢিল ছুড়লে পেট্রাপোল সীমান্ত অতিক্রম করে ওপারের বেনাপোল স্থলবন্দর সেখানে পৌঁছাবে। এবং আমার পিছনের ছবিটা দেখো, সনাতনীরা, ভারতীয়রা যারা হিন্দু তারা রাস্তায় নেমেছে, তাদের গর্জন এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তে শোনাবো। আরেকটা ছবি দেখাবো ঠিক এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে ভারত বাংলাদেশের যে সীমান্ত, যে পেট্রাপোল বর্ডার, সেই পেট্রাপোল বর্ডার, সেই বর্ডারে কিন্তু বিএসএফ জওয়ানরা তারা এখানে নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা করছে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং অন্যদিকে দাঁড়িয়ে লাগাতার যে ছবিটা দেখাচ্ছিলাম সনাতনীদের গর্জন, আরো একবার শোনাবো। কি বলছেন আপনারা? মোহাম্মদ ইউনূসরা কি করছে? মোহাম্মদ ইউনূস এটা ভালো করেনি, যেটা আমাদের মহাপ্রভু চিন্ময় ভক্ত তাকে জেলে কি করে। কি বলছেন? মোহাম্মদ ইউনূসরা এমন কেন করছে বলুন তো? মোহাম্মদ ইউনূসরা এমন কেন করছে? মানে হিন্দুরা কি দোষ করেছে? ও পাগল হয়ে গেছে, খেপা কুকুর। মোহাম্মদ মানে হিন্দুদের উপর অত্যাচার ইচ্ছাকৃত, মোহাম্মদ ইচ্ছাকৃতভাবে করছে, হিন্দুদের উপর অত্যাচার চলছে, আমরা এই অত্যাচার মানছি না। আপনার হাতেও আমাদের দেশের পতাকা। বাংলাদেশে বেশ কিছু লোক দেশের পতাকা অপমান করছে। পতাকাকে কেন বলুন তো? পতাকাকে অপমান করছে দেশে কেন? বাংলাদেশে আমাদের মাতা, ভারতবর্ষের যে পতাকা, মাতাকে যেভাবে অপমান করে ছবি তুলে রাখছে, আমরা তুলে দেবো। যেহেতু আমাদের ভারত মাতাকে তারা অপমান করেছে, তাদেরকে আমরা রেহাই দেবো না। এবং যত আমাদের হিন্দু ভাইদের অত্যাচার করতেছে, এই অত্যাচার ভালো না। ইউনাইট তুমি সতর্ক হয়ে যাও, নইলে তোমার ভারতের পতাকায় পা দিয়ার আমরা এর জবাব দেব। হিন্দুরা কি অপরাধ করেছে? কোনো অপরাধ করেনি, কিন্তু আজকে হিন্দুরা ওখানে সংখ্যালঘু বলে আজকে হিন্দুদের উপরে এত অত্যাচার করছে। আজকে আমাদের গর্জন পৌঁছচ্ছে বাংলাদেশে। এই গর্জন একদম পৌঁছাবে। আপনারাও তাই বলছেন নাকি? সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভারতীয়, যারা সনাতনী, যারা হিন্দু, তারা প্রতিবাদ করছেন। গোটা এলাকার ছবিটা দেখো, গোটা এলাকার ছবিটা দেখো। আমার ভিডিও স্ক্রিনে কি করে দেখে আমার সঙ্গে এসো। প্রচুর মহিলারা তারাও রয়েছেন। হিন্দুদের ওপর এভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশে কেন? অপরাধটা কি হিন্দুদের? অপরাধটা কি কেউ বলতে পারবে? কেউ অপরাধটা কি বলতে পারবেন? হিন্দুদের কি অপরাধ করেছে? কেন কি অপরাধ করেছে? অত্যাচার হচ্ছে, প্রতিবাদে আজকে আপনারা আজকে এখানে একসাথে জমায়েত করেছেন, আপনাদের আওয়াজ বাংলাদেশে পৌঁছচ্ছে, কি বলবেন? আরো পৌঁছানো দরকার। হিন্দু রাষ্ট্রের সময় এসেছে। হিন্দু রাষ্ট্রের মোহাম্মদ ইউনূসরা শুনতে পাচ্ছেন এই গর্জন? অবশ্যই শুনতে পারবেন। ভারতবর্ষের, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যতগুলো দেশ আছে, আজকের দিনটা ইতিহাস হয়ে থাকবে। আমি আমার ব্যক্তিগতভাবে সনাতন ধর্ম থেকে আমি ওনাকে একটা নিউজ দিতে চাই। উনি যদি 15 দিনের মধ্যে এবং সমাজে আরো একটা ছবি দেখাবো। এখানে প্রচুর বেলুন রাখা হয়েছে, যে বেলুন উড়িয়েও বাংলাদেশের কিন্তু মোহাম্মদ ইউনূস বার্তা দেবেন। সেই বার্তা দিয়ে আজকে জমায়েত। ভাস্কর, তোমার কাছে যেরকম জমায়েত দেখতে পাচ্ছে, পিঙ্কির কাছেও কিন্তু একই রকম গর্জন শুনতে পাচ্ছি। সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, একটা ভাস্কর যে ছবিটা দেখাচ্ছিল, এখানে ওই রকমের বেলুন লাগানো হয়েছে। আমি দেখতে পাচ্ছি গেরুয়া রঙের বেলুন লাগানো হয়েছে, যে বেলুনগুলো উড়িয়ে বার্তা দেওয়া হবে, বার্তা স্পষ্ট করা হবে। দাদা, এই বেলুনগুলো কি করা হবে, উড়ানো হবে? বেলুনগুলোর মধ্যে চিন্ময় মহাপ্রভু আমাদের যে আছেন তার নিঃশর্ত মুক্তি চাই।
সেই এটা বেলুনের সঙ্গে বাধা হবে? হ্যাঁ, বেলুনের সঙ্গে আমরা নিঃশর্তে মুক্তি চাই। বেলুন কি উড়িয়ে দেওয়া হবে? হ্যাঁ, বাংলাদেশ পর্যন্ত বার্তা একদম একদম তাই, মানে গলার স্বর বাংলাদেশ পর্যন্ত একদম পৌঁছে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশ বুঝে গেছে সনাতনীরা এক আছে, স্লোগান দিচ্ছে। হিন্দুরা এক হও, মূল্যবাদ নিপাজ্জা। একদম তুমি দেখতে পাচ্ছ এই ধরনের বেলুন ফোলানো হচ্ছে। এই জায়গা থেকে পেট্রোপাল সীমান্ত থেকে তারা বেলুন ওড়াবেন এবং যেখানে চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই এই লেখা লিখে তারা বেলুনের সঙ্গে আটকে তারা উড়িয়ে দেবেন। কারণ আকাশে কোনো রকম কোথাও গিয়ে যেন কোথাও বাধা নেই। এই বেলুন, এই চিন্ময় প্রভুর নিঃশর্ত চাই লেখার বেলুন, সেগুলো পৌঁছে যাবে বাংলাদেশ পর্যন্ত। আমরা একটু দেখানোর চেষ্টা করব। প্রচুর প্রচুর মানুষজন, প্রচুর কাতারে কাতারে মানুষজন এসেছেন। হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা এসেছেন। আমরা একটু দেখতে পাচ্ছি একজন জাতীয় পতাকা নিয়ে এসেছেন। দাদা, জাতীয় পতাকা পেট্রোপোল সীমান্তে ওড়াচ্ছেন, ভারতের জাতীয় পতাকা, যে জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশ করেছে। কি বার্তা দিচ্ছেন এই পতাকা? আমরা বাংলাদেশের প্রতি ধিক্কার জানাই। আমাদের হিন্দু সমাজকে সনাতন ধর্ম ওরা অবমাননা করছে, তার জন্য আমরা এত সমাবেশভাবে এসেছি যে সনাতন ধর্ম নিয়ে এরা এত পরিমাণে খেলা করছে। তাই আমরা বাংলাদেশ সরকারকে ধিক্কার জানাই এবং ইউনিট সরকারকে সনাতন ধর্মাবলম্বীরা মেনে নেবেন না, তারই বার্তা কোথাও আজ পেট্রাপোল সীমান্ত থেকে দেওয়া হচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হচ্ছে এই পেট্রাপোল সীমান্ত থেকে। এই গর্জন ইউনুস সরকারের কানে কি পৌঁছাচ্ছে? আমরা অপেক্ষা করব তার প্রতিক্রিয়া। দেখা যাক আর কত আইনজীবীকে তিনি মামলা দিতে পারেন, আর কত হিন্দুর উপর অত্যাচার চালাতে পারেন। এর পাশাপাশি আমরা নজর রাখবো সুকান্ত মজুমদার, তিনি বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলছেন, এবং তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি সংসদে বাংলাদেশ ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে তার বক্তব্য কেন্দ্রের পাশেই আছে রাজ্য সরকার। বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আজ ভারত পেট্রাপোল বর্ডার সীমান্তে ভারতীয় হিন্দুদের চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির জন্য এক বিশাল মিছিল হয়।